জামিল হচ্ছে নবীজির বিয়াই। নবীজির কি বলেন? নবীজির কি বিয়াই। আরেক দিক দিয়ে চাষি, আরেক দিক দিয়ে কি চাষি, একদিক দিয়ে বিয়াই আরেক দিক দিয়ে চাষি। আসছেন হাতে দুটা পাথর নিয়ে। আরে মুহাম্মদের আল্লাহ নাকি আয়াত আয়াত সূরা নাজিল করছে, আমার স্বামী ধ্বংস হয়ে যাবে আর আমার পরিবার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তুই ধ্বংস হ, তোর স্ত্রী সহ সবগুলি ধ্বংস হয়ে যা। বলেন না আল্লাহু আকবার। বলে সব ধ্বংস হয়ে যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ব্যাপার কোনো মহিলা সম্পর্কে বলেন নাই, শুধু বলেছিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সম্পর্কে। কেন? দুইটা হাতর নিয়ে আসছেন, পাথর দুইটা হাতে নিয়ে আসছেন, নবীজিকে মেরে ফেলবেন। বলেন তো সম্ভব নাকি? বলেন সম্ভব নাকি? যে বিশ্ব নবীকে সৃজন করা না হলে পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ডেকোরেশন করতেন না, পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাতেন না, পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আকৃতি দিয়া, পৃথিবীর এত সুস্বাদু ফলমালা দিয়ে, এত সুন্দর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দান করতেন না। করছেন কার কারণে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলে একটা জমি চাষ করবেন, জমিটাকে উল্টাইয়া দিয়ে আবার আরেকটা চাষ করেন, ওটা আবার উল্টাইয়া দিয়ে আরেকটা চাষ করেন, আর যত করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সবগুলোই দিয়েছেন কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি বিশ্ববাসীর জন্য, পুরো বিশ্বের জন্য, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া সবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু কার জন্য? আমার আপনার নবী না। একজন হিন্দু যদি আজকে কালিমার ঘোষণা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের দিন থেকে সেও হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এই জন্য নবী হলেন বিশ্বজনীন, সর্বজনীন আমার আপনার জন্য কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল্লিন নাস, বলেন নাই হুদাল্লিল মুসলিমিন। এই কথা কিন্তু বলেন নাই মুসলমানের জন্য হেদায়েত, বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, পুরা বিশ্ববাসীর জন্য কোরআনুল কারীম হেদায়েত, পুরা বিশ্বের জন্য কোরআনুল কারীম রহমত, পুরা বিশ্বের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, সবার জন্য রহমত। এই নবীকে মারতে আসছেন উম্মে জামিল। কে আসছেন? আজও কি সম্ভব? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হাতে দুটা পাথর নিয়ে মারার জন্য আসছে উম্মে জামিল। বলে দুইটা পাথর দিয়ে মেরে ফেলবেন। উম্মে জামিল মারার জন্য আসছে। আবু বকরের রানে মাথা দিয়ে ঘুমায়। বলে মাথা দিয়ে যখন আবু বকর রানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া তাকায়া জিয়ারত করেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী এত সুন্দর, হে পৃথিবীর বুকের মানুষ, আমি একবার আসমানের তাকে, এক সাহাবী বলেন আমি একবার আসমানের তারকার দিকে তাকাই, আসমানের সূর্যের দিকে তাকাই, অমাবস্যার রাতে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, বলে আসমানের তারকার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নামে মাথা দিয়ে আরাম করছেন। নবীজিকে আবু বকর জিয়ারত করছেন। আবু বকর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন, আমি যদি এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাই, তারপরেও আমি আবু বকর এক পা পিছু হব না। দেখছেন কত মহব্বত, কত ভালোবাসা। মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, রানে মাথা দিয়ে শুয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আবু বকর তাকিয়ে তাকিয়ে মনের স্বাদ মিটাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর তাকিয়ে তাকিয়ে মনের স্বাদ মিটাচ্ছেন। উম্মে জামিল আসছে।
আবু বকর তাকিয়ে দেখলেন উম্মে জামিল দুইটা হাতে পাথর নিয়ে নবীজিকে মেরে ফেলবেন, এই জন্য মারার জন্য আসছেন। বলে নবীজিকে যখন মারার জন্য আসছেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য আসছে উম্মে জামিল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি উম্মে জামিলের সাথে লড়াই করে আমি আপনাকে বেঁচিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলবার পরে বন্ধুগণ আমার, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার এখান থেকে উঠবার কোনো প্রয়োজন নাই। বলেন না মারহাবা, চিল্লায় বলেন না মারহাবা। আবু বকর রে, তোমাকে এখান থেকে উঠবার প্রয়োজন নাই, তুমি এখানে বসে থাকো আবু বকর। এবার আবু বকর বসে থাকলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেডি হয়ে যান, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এবার উম্মে জামিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? বলেন না সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? কাছেই। উম্মে জামিল দাঁড়ায় আছেন কোথায়? কাছেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পর্দা নামিয়ে দিয়েছি, আমি পর্দা নামিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিল এবার ডাক দিয়ে বলে আবু বকর রে, মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? বলে তাকে দেখে দাও, আমি তাকে মেরে ফেলবো। আবু বকর এবার মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার রানে মাথা দিয়ে যে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার রানে মাথা দিয়ে আরাম করে, আর তুমি তাকে মারতে আসছো, তাকে তুমি দেখতে পাও না? তোমার মতো পাগল আর এই জমিনে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন পর্দা নামিয়ে দিয়েছেন কে? আল্লাহ। পর্দা নামিয়ে দিয়েছেন কে? মুজিজা কার? কোরআনের। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যে সিনার মধ্যে ধারণ করবে সেই মানুষটা দামি হয়ে যাবে, এবং এই কোরআনের ধারক বাহক যারা হবে, কোরআনকে যারা সহযোগিতা করবে, কোরআনকে যারা মেহনত করে চেষ্টা করে কোরআনকে উঠানোর জন্য, সামনে আগিয়ে নেওয়ার জন্য এর পিছনে লেগে থাকবে। আজকে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার কমিটির সদস্য যেনারা হয়েছেন, বডি যেনারা হয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো দামি। এরা কি দামি? কেমন দামি? বলে এরা হলো এরকম দামি যেমন এই কোরআনুল কারীমের মধ্যে গ্লাভটা দামি। গ্লাভটা যেমন দামি, এই মানুষগুলো এরকম দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটার সন্তান যে উদরে ধারণ করে 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিল, সেই মা বাবা কত দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে সেই মা বাবা হলো শ্রেষ্ঠ মা বাবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, মানুষদেরকে তাদের সম্মান করবে, অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে। আমাকে অনেক জায়গায় এলাকায় ওয়াজ করলে, এলাকায় তো এই বছর প্রায় 15-20টার চেয়ে বেশি আলোচনা করা এই পর্যন্ত হয়ে গেছে, আরও অনেকগুলো আছে। আমাকে জিজ্ঞাসা করে অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের তমুক, তারপরে অনেক কিছু খোঁচায় আমি পরিচয় দিয়ে দিই। এই আশেপাশে গেলে আশেপাশে এলাকার পরিচয় দিই, কেননা এটা তো আমার বাপদাদার এলাকা। কি বলেন? এটা বাপদাদার এলাকা, আমি সরাসরি পরিচয় দিয়ে দিই। এবং অনেকে আমাকে বলে, হুজুর বাড়ি কোথায়? আমি বলি আমার বাড়ি এখানে। বলে বাড়ি এখানে কে কার কে? তখন আমি পরিচয় দিয়ে দিই, অমুক আমার চাচা, অমুক আমার দাদা, অমুক আমার অমুক তমুক। কেননা আমি তো, আমার বাপদাদারা তো এখানকার মানুষ। এই জন্য সম্মানিত এলাকাবাসী, দাদা, নানা, চাচা যারা আছেন, বন্ধু আর যারা আছেন, সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত দিবেন। ইতিপূর্বেও দিয়েছেন, এখনও চাই। আমি ছোট্ট একটি জায়গা ক্রয় করেছি, আমার বাড়িঘর আছে আলহামদুলিল্লাহ। আমার মা বাবা আমার জন্য যথেষ্ট করছেন, আমি একটা সন্তান, আর লাগে না। যথেষ্ট করছেন, আর লাগে না। এই জায়গা আমার মা, আমার আব্বা, আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমার কষ্ট করে মেহনত করে জায়গাটা ক্রয় করেছি। এই জায়গাতে ইনশাআল্লাহুল আজিজ আমরা কাজ করে একটা সুন্দর প্রতিষ্ঠান এখানে উপহার দিতে চাই। আমি নিজের কথা বলতে হয় না, পুরা নওগাঁ জেলার মধ্যে 1 নম্বর ছাত্র ছিলাম। পুরা নওগাঁ জেলার মধ্যে
চট্টগ্রামে ১ নম্বর ছাত্র ছিলাম। তো আমি আমার শিক্ষার দিক থেকে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, মর্যাদা, ভালোবাসা, সব দিকের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। আপনারা শুধু সাপোর্ট করবেন। বক্তাকে নিয়ে এসো, যাও, বক্তাকে নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা দিয়ে সাপোর্ট করবেন। দেখা হলে সালাম কালাম, কথাবার্তা, মহব্বত, ভালোবাসা, উৎসাহিত করবেন। দেখবেন ইনশাআল্লাহ আজিজ এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হবে। আজকে তো আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। একটা বাচ্চা, অনেক সময় আমাদের প্রথম কালে অনেক বড় বড় আলেম দেখবেন কথা বলতে পারে না মাইকের সামনে। একটা বাচ্চা দেখলেন, অনেকে দেখছেন, প্রায় 5 থেকে 7-8 মিনিট একাই বাংলা থেকে বক্তব্য দিয়েছেন, একজন ইংরেজি থেকে বক্তব্য দিয়েছেন, একজন আরবিতে, ছোট বাচ্চা যেগুলো মাসুম, তাদের গুণা লেখা হয় না এখনো, কেউ একজন ইংরেজিতে ইংলিশে বক্তব্য দিয়েছেন, একজন আরবিতে বক্তব্য দিয়েছেন। আপনারা যদি সামনে সাপোর্ট করেন, চেষ্টা করেন এবং আমাকে উৎসাহিত করেন, ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদেরকে সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দিতে পারবো। আমরা যখন চট্টগ্রামে যাই, চট্টগ্রামে আমরা চিনি হাটহাজারী। প্রতিষ্ঠানের নাম তো হাটহাজারী নয়। প্রতিষ্ঠানের নাম কি? হাটহাজারী নয়। এলাকার নাম কি? হাটহাজারী। কিন্তু এই নামে প্রতিষ্ঠান হয়ে গেছে হাটহাজারী। সরসিনা, এই সরসিনা কি প্রতিষ্ঠানের নাম নয়? ওই এলাকার নাম হলো কি? সরসিনা। তো এখানে যদি উন্নত মানের একটা প্রতিষ্ঠান হয়ে যায়, তাড়াতাড়ি আসতে বলো, এই এলাকাতে যদি একটা উন্নত মানের প্রতিষ্ঠান হয়ে যায়, একটা উন্নত মানের যদি প্রতিষ্ঠান হয়, তাহলে অমুক মাদ্রাসার ছাত্র, অমুক মাদ্রাসার ছাত্রী কোন জায়গাত, খঞ্জনপুর, দাম হবে কি না? হবে কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আশেপাশে যত কবরস্থান আছে, এখানে যে মাদ্রাসাগুলো আছে, রাত্রে বাচ্চাগুলো উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম শোনো, এই আশেপাশে যত কবরস্থান আছে, আমি আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ এই কবর আযাবগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব দিতে লজ্জাবোধ করেন। বলে আমার জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এই অঞ্চলে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। যখন সব মানুষ ভোরবেলায় ঘুমে আছে, ছোট মাসুম বাচ্চাগুলো উঠে ঠান্ডা পানিতে ওযু করে সেই কোরআনুল কারীম তেলাওয়াত করে, অঝোর সুন্দর সুর দিয়ে কোরআনুল কারীম মুখস্থ করে তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ও আমার ফেরেশতারা, কবরে আর যাস না, ঘুরে আয় ওখান থেকে। আমি আল্লাহর শরম লাগে, লজ্জা লাগে ওই এলাকার মানুষের কবরবাসীগুলোকে কবরের মধ্যে আযাব দিতে। আমি আল্লাহর লজ্জাবোধ হয়। ওই স্থানে আমার ছোট মাসুম বাচ্চাগুলো, যাদের জীবনে আমি এখনো গুনাহ লিখি নাই, কোনো প্রকারের গুনাহ তাদের নাই, তাদের এক চিনছে পরিমাণ কোনো গুনাহ নাই, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আমার আল্লাহর লজ্জা হচ্ছে, তোরা ওই কবরে আর যাস না আযাব দিতে। কত উপকার, কত ফায়দা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি কোরআনওয়ালাকে মহব্বত করতে পারে, কোরআনওয়ালাকে যদি ভালোবাসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে তাকে সর্বপ্রকার মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সব প্রকারের মুসিবত থেকে বাঁচাবেন। কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাইতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা আমরা সবাই জানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মনোনিবেশ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিলেন, হে নবী আপনি হিজরত করুন, বলে আদেশ দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার তো জনসংখ্যা কেউ নাই, জনবল নাই, আমি কাদেরকে নিয়ে এখান থেকে পার হয়ে যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমার দোস্ত হাবিব শোনো রে, তুমি তোমার স্থানে আলীকে, তোমার স্থানে একজনকে শোয়া দিয়া তুমি বের হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেওয়ার জন্য সহযোগিতা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন, বের হলেন। এবার বের হওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে সহযোগিতা করবেন রব্বুল আলামিন, কিন্তু আমার মনে তো ইতমিনান হয় না।
রব্বুল আলামিন মনে তো প্রশান্তি হয় না, আল্লাহ আমার মনে তো শান্তি পাচ্ছে না, আপনি কেমন করে আমাকে সহযোগিতা করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ রে কবেন বের হওয়ার পরে হাতে কতগুলো কঙ্কর নেবেন, কঙ্কর নেওয়ার পরে কোরআন নামক গাইডলাইন থেকে তেলাওয়াত করে ওই কঙ্কর বালির মধ্যে ফু দিয়া ছিটায়া দিবেন। আমি আল্লাহ চতুর্দিকে যত কাফের আছে আমি আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের চোখে পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। কে পৌঁছায় দিবেন? আল্লাহ। বলে আমি যত কাফের আছে চতুর্দিকে সব কাফেরের চোখের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহি সালামতে এখান থেকে বের করে নিয়ে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত কাফেররা পুরা নবীজির বাড়িটা ঘেরাও করেছেন, পুরা বর্ডারটাকে ঘেরাও করেছেন। বলে চতুর্দিকে ঘেরাও করে সবাই যখন অস্ত্র নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে, নেজা নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছ থেকে এক মুষ্ঠ বালি কঙ্কর উঠায়া কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। এবার তেলাওয়াত করবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে নিক্ষেপ করে দিলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, বলে নিক্ষেপ করে দিতে দেরি হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকের কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দিতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। বলে এটার ফায়দা কি? বলে আল আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হরফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি বা যারা কোরআনের ধারক বাহক হলো, কোরআনকে সহযোগিতা করনেওয়ালা হলো, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মহাব্বত করনেওয়ালা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে আমি আল্লাহ তাআলা সবার আমল নামায়ের মধ্যে 10 করে নেকি লিখে দিব। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের আমল নামাই দিয়ে ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ সবার আমল নামাই দিব। একজন বাচ্চা যেমন ফজরে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন আলহামদু, এখানে যতগুলো হরফ আছে, জের আছে, জবর আছে, পেশ আছে, সুকুন আছে, তাসদীদ আছে, যতগুলো হরফ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জের, জবর, হরফ, সুকুন, তাসদীদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওর বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক এবং গুরুজন যারা আছে, যারা সহযোগিতা করেছে, যারা মাদ্রাসার কমিটির বডির মধ্যে আছে, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কৃপণ নয়, সবার আমল নামার মধ্যে 10 করে নেকি দিতে আমি আল্লাহর বাইরে যায় না। চিন্তা করছেন কত দামি, কত দামি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বলে আরো কেমন দামি? বলে আরো দামি আছে। বলে আরো দামি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন, বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা আমল নামা নেই ইয়া নফসি করবে, হাই হাই করবে। এজন্য বলছিলাম বক্স না দেওয়ার জন্য, বক্স দিয়ে গলা টেনে নেই। যখন হাই হাই করবে মানুষেরা, বলে এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট মাসুম বাচ্চাগুলো যারা হাফেজ হবে, হেফজটাকে ধরে রাখতে পারবে, বলে যখন মা বাবা আটকে যাবে কিয়ামতের ময়দানে, কেউ কিন্তু কারো হবে না। যখন আটকে যাবে, বলে 10 জন বাছাই করবে। 10 জন কি করবে? বাছাই করবে। বলে 10 জনের মধ্যে প্রথম নম্বরের হলো মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় নম্বরের ওই সমস্ত মানুষগুলো হবে যারা সেই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠান রূপে সহযোগিতা করে
দাঁড় করিয়েছিল, তাদেরকে শিক্ষা করার জন্য সহযোগিতা করেছিল এবং প্রতিষ্ঠানটাকে সামনে আগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলো থেকে বাছাই করবেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলো থেকে বাছাই করে এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এদের তো আমলনামা এখনো দেওয়া হয়নি, আমলনামা দেওয়া হয়নি। এখন ওই হাফেজা বাচ্চাটা হাতের মধ্যে একটা আমলনামা, একটা দলিল নিবে। কি নিবে বলেন, কি নিবে? একটা দলিল নিবে। বলে দলিল যদি, যার জমির দলিল যত শক্ত তার মনটা সবচেয়ে বেশি থাকে না, শক্ত থাকে না। বলে আমার জমি। কার জমি? আমার জমি। দলিল তো আমার 100 বলে হাতে দলিল, কোরআনুল কারীম নামক এক দলিল নেবেন। দলিল নিয়ে বলবে আল্লাহ, এই ফেরেশতাদেরকে বলবে যা ভাগ, গেট আউট। বলে এখান থেকে যা। বলে কেন, তুমি আমাদেরকে দাবার দিচ্ছ কেন? বলে আমার হাতে দলিল আছে, জানো না? সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার হাতে দলিল আছে, জানো না? বলে দলিল কি? বলে এই দেখো কোরআন, আমি পৃথিবীর বুকে কোরআন পড়েছিলাম, হেফজ করেছিলাম। আমার মা বাবা আমাকে কষ্ট করে কোরআনুল কারীম হেফজ করিয়েছিল, আমার পিছনে মেহনত করেছিল, এবং আমার মাদ্রাসার কমিটিরা, আমার সদস্যরা, আমার উস্তাদ শিক্ষকেরা আমার পিছনে মেহনত করেছিল। আজকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিল। তুমি কি বোকা নাকি? তাদেরকে ছাড়া আমি আল্লাহ জান্নাতে যাব? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরকম যখন পেশ করবেন, বলে তখন ফেরেশতারা হতভম্ব হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ। বলে কি হয়েছে ফেরেশতা? বলে আল্লাহ, ওই যে তোমার গোলাম এই নালিশ করতেছে, এই অবস্থা। বলে তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। বলে তাকে ছেড়ে দাও, তার আর হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ করবো তো ইনশাল্লাহ। না করতে পারলেও চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আপনার ছেলেকে পারেন নাই, নাতির জন্য চেষ্টা করেন। নাতিকে পারেন নাই, আপনি ওসিয়ত করে যান যে নাতির পুঁতি যেটা হবে, বলে ওটার জন্য তুমি চেষ্টা করিও। তাকে একটা কোরআনের হাফেজ বানায়ও, আলেম বানায়ও। বলে সেও যদি না হয়, আপনি তাকে ওসিয়ত করবেন যে তুমি তারপরে তাকে ওসিয়ত করে যাবা, আমার খানদান থেকে যেন কমপক্ষে 2-4টা হাফেজের কোরআন আলেম হয়। পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ হলো ওই মানুষটা যেই মানুষের সন্তানটা কোরআনের হাফেজ হয়। বলেন আমিন। আল্লাহু আকবার। কত দামি মানুষ! আল্লাহ পাক রব্বুল আলামিন, সাউন্ড না বাড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে ওই মানুষটা সবচেয়ে দামি যেই মানুষের সন্তানটা হয় দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মানুষটা দামি হওয়ার কারণ হলো সন্তানটা দামি। আমরা কোরআনের সাথে একটা কাপড় লেগে থাকে, রেহালকে পিছিয়ে ধোয়া হয়, এই কোরআনুল কারীমটাকে পিছিয়ে ধোয়া হয়। এই কাপড়টাকে আমরা সম্মান করি না? সম্মান করি। কেন সম্মান করি? এটা কোরআনের সাথে লেগে থাকার কারণে এর সম্মান বেড়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা বাবার গর্ভে থেকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, এই সন্তানটা হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দামটা বেড়ে দেন। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমি ভূমিকা না টেনে কিঞ্চিত পরিমাণ দুনিয়াবি ফায়দা এবং আখেরাতের কিছু ফায়দা, দুইজন হাফেজের বাবাকে সামনে বসে রেখে প্রধান আলোচক আর আখেরে মুনাজাত যিনি করবেন, দুইজন আলোচক আসার পূর্বে আমি কিঞ্চিত কথা আপনাদের সামনে পেশ করব। কেননা কালকের দিন পরেই, কালকে তো জুমা, কালকের দিন পরেই আমি বগুড়ার এক পার্শ্ববর্তী এলাকার প্রধান আলোচক, প্রধান বক্তা, বড় এক আয়োজনের, আলহামদুলিল্লাহ। এজন্য বেশি কথা বলারও সুযোগ নাই। আমি সংক্ষেপ সময়ে দুনিয়াবি লাভ এবং আখেরাতের কি ফায়দা, এই দুইটা কথা বলেই আমি শেষ করে দিব। এর ফাঁকেই বক্তাকে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আর বাইরে যেনারা আছেন একটু মাহফিলটাকে বসে সুন্দর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযা দিবেন। বলেন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি দয়াময় আল্লাহ কোরআনুল কারীম সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় তোমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার, খাওয়ার, চলার সব কিছু দিয়েছি। পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহর হুকুম আর গোলামি আর দাসত্ব করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার দাসত্ব করতে পারো, আমার গোলামি করতে পারো, বলে দাসত্ব করার নিয়ম হলো দুইটা। কয়টা? দাসত্ব করার নিয়ম হলো দুইটা। এক নম্বর দাসত্ব করার নিয়ম হলো মানুষটা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, আরও অনেক বিধিবিধান যেগুলো আছে সেগুলো মেনে চলবে। আর এই মানবার জন্য অন্য মানুষের কাছ থেকে সে শিখে নিয়ে বুঝে নিয়ে শুনে নিয়ে সে আমলগুলো করবে। আর আরেকটা দাসত্ব করার নিয়ম হলো সে সরাসরি আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীম তার সিনার ভিতরে জমা করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মুখের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে যেই মানুষটা তার সন্তানকে কোরআনের হাফেজ বানালো, কোরআনের আলেম বানালো, দিনের বড় দায়ী হলো, তার সাথে যত মানুষ সম্পর্ক রাখবে, ধরে নেন আমি একজন আলেম, আমার সাথে যত মানুষের সম্পর্ক আছে, এই এলাকাটার পার্শ্ববর্তী অনেক দাদা, চাচা, নানা, খালু, অনেকেই অনেকগুলো আমার সম্পর্কের সাথে জড়িত, রক্তের সম্পর্কের সাথে জড়িত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের গোলাম, অমুকের সন্তান অমুক, তুমি যদি তোমার আমলগুলো ঠিক করে, সবগুলোই ঠিক করে যদি তুমি তোমার কবরের বাড়িতে আসতে পারো, তাহলে তোমার দুই হাতকে ওসার করে দিয়ে, ফাঁক করে দিয়ে, দুই হাতের ফাঁকের ভিতরে যত মানুষ ধরবে, আমি আল্লাহ অর্ডার করে দিব সবগুলোকে নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাফেজের বাবা, দাদা, নানা, চাচা, খালু, এদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমাজের কোনো মানুষ, কোনো একজন দ্বীনের দায়ী যদি আলেম হয়, আর তার সাথে যত সম্পর্কিত যত মানুষ আছে, তারা দুঃখী তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মহাব্বত করে, এবং ভালোবাসা মহাব্বত দিয়ে যদি তাকে আগড়িয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষটা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, বলবে তখন, ওই যে অমুক গ্রামের আফগানের ছেলে এনামুল, ওই যে তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার চাচা, তোমার খালু, তোমার খালা, ওই যে তোমার আত্মীয় স্বজন, সবগুলোকে আমি তোমার ওছিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার এটা হলো কিয়ামতের ফায়দা। শুধু এতটুকু ফায়দা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠটাকে সাজানো হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তেলাওয়াত করে শোনাবেন। সংক্ষেপে বলার কিন্তু সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজের বাবাকে দাঁড় করানো হবে। হাফেজের বাবাকে দাঁড় করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের বাবাকে ডাক দিয়ে বলবে, ও হাফেজের বাবারে এদিকে আসো। যেমন আমরা আজকে দুই পাশে দুইজন ভাইকে টুপি পরায় দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাফেজার বাবাদেরকে ডাক দিয়ে বলবে, হাফেজার বাবার আরে এদিকে আসো, আমি আল্লাহ নিজ হাত দিয়ে আজকে তোমাদের মাথার উপরে আমি সোনার মুকুট পরায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দাম আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সোনার মুকুট পরায় দেব। বলে সোনার মুকুট পরায় দিয়ে শুধু ক্ষান্ত নয়, এবং সমাজের কতক মানুষ বলে ভিওইল গ্রামের হেলাল ভ্যান চালিয়ে খায়, আর বড় যত মানুষ আছে, অন্য মানুষগুলো যারা তার সন্তানকে বড় দামি বানাইতে পারে নাই,
এবার ওই হেলাল সাহেবকে যখন কিয়ামতের ময়দানে সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো 10 জন 15 জন এলাকার মানুষেরা আফসোস করে বলবে, আল্লাহ ওই যে ভিওইল গ্রামের হেলালের তো কোনো দাম ছিল না, সে তো ভ্যান চালিয়ে খেত, তার অর্থ কোটি টাকা পয়সা তেমন কোনো ছিল না, আর আল্লাহ আপনি আজকে কিয়ামতের ময়দানে তার মাথার উপরে সোনার মুকুট পরায় দিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ভিওলের আশেপাশের গ্রামের মানুষেরা রে, ও আমার পৃথিবীর গোলাম, ভিওইল গ্রামের হেলাল সে ভ্যান চালিয়ে খেত, কিন্তু কষ্ট করত, 2, 4, 5 টাকা দিয়ে মাদ্রাসায় তার বাচ্চাটাকে পড়িয়ে কষ্ট করে মেহনত করে বাচ্চাটাকে হাফেজা বানিয়েছে, বাচ্চাটাকে আলেমা বানিয়েছে, বাচ্চাটাকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়েছে, আমার কোরআনুল কারীম সিনার মধ্যে জমা করার জন্য ব্যবস্থা করেছে। শোনো রে, আমি আল্লাহ আজকে তার উপরে খুশি হয়া আমি আল্লাহ তাকে আজকে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার কত দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। শুধু এতটুকুই দাম নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, ও হাফেজা রে তোমরা আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, বলে হাফেজার মাদেরকে বাবাদেরকে যখন এই মুকুটগুলো পরিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজাকে বলবে, হাফেজারে সামনে আগায় আসো, সামনে আগায় আসো। বলে যখন সামনে আগায় আসবে, সামনে আগায় আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বলে একটা করে আয়াত পড়ো 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 পড়ো, আর আমি আল্লাহর তৈরি একবারে সোনা রূপা দিয়ে মেশকম্বর দিয়ে তৈরি আমি আল্লাহর জান্নাতে এক এক তালার মধ্যে উপবেষ্টিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার কত দাম দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 6666টা আয়াত তেলাওয়াত করবে, একটা করে আয়াত পড়বেন আর একটি করে তালার মধ্যে উঠবেন। বলেন আল্লাহু আকবার। একটা করে আয়াত পড়বেন আর একটি করে তালার মধ্যে উঠবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামদেরকে দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা চেয়ার দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চেয়ারটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেয়ারটা বানাবেন হলো সোনার তার দিয়া। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বানাবেন? সোনার তার দিয়া। চেয়ারটা বানাবেন রূপার তার দিয়া। সোনা আর রূপার তার দিয়ে চেয়ার বানাবেন। আমার আপনার মতো গদির কোনো চেয়ার নয়, কাঠের কোনো চেয়ার নয়, সোনার তার দিয়ে বানানো চেয়ার আর রূপার তার দিয়ে বানানো চেয়ার। চেয়ারের চতুর্দিক থেকে খচিত অলংকার লাগানো থাকবে, সুন্দর পুঁতিগুলো বসানো থাকবে। এই চেয়ারের মধ্যে হাফেজের মাদেরকে বাবাদেরকে সমচীন করানো হবে, বসানো হবে, এবং বসায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিবেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সবচেয়ে দামি এখন আমার কাছে হলো এরা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি হলো বারাক। বন্ধুগণ, আমার কোরআন কেমন, কোরআন যদি মানেন সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি কোরআন কেমন দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়া মসজিদে নববীর মধ্যে বসে আরাম করছেন। এবার